প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘর থেকে কোথাও বাইরে যাও না। এই করোনা পরিস্থিতিতে তোমরা সব কিছু বুঝে সচেতন আছো। আজকে আমরা আর্টিকেল নিয়ে পড়ব, ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের আর্টিকেল বিষয়টা অনেক সময় একটু কঠিন মনে হয় তোমাদের কাছে, কিন্তু আসলে আর্টিকেল বিষয়টা অনেক সহজ। হ্যাঁ, আর্টিকেল এ এন্ড ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মূলত দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট বা নির্দিষ্ট, বাংলায় বলে নির্দিষ্ট, ইংরেজিতে বলে ডেফিনিট। এবং ইনডিফিনিট। তাহলে আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, অথবা দি। তোমরা এই দা এবং দি এই দুটোর উচ্চারণ সম্পর্কে সচেতন থাকবে। যদি ভাওয়েলের পূর্বে বসে তাহলে এর উচ্চারণ হবে দি, আর যদি কনসোনেন্টের পূর্বে বসে তাহলে এর উচ্চারণ হবে দা। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা অথবা দি, যেটা উচ্চারণ করা যায়। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন। এ এবং এন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এক বা একটি। আর্টিকেল কোথায় কোথায় বসে এবং কোথায় কোথায় বসে না, এই বিষয়ে তোমাদের কিছু জানতে হবে। কারণ পরীক্ষায় তোমাদেরকে ক্রস বসাতে হয়, অর্থাৎ কখন আর্টিকেল বসে না সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। তোমরা জানো পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে এই 7 প্রকার পার্টস অফ স্পিচের আগে সাধারণত আর্টিকেল বসে না। শুধুমাত্র নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু সব ধরনের নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে আর্টিকেল কোথায় বসে জানার জন্য আমাদেরকে নাউনটা বিস্তারিতভাবে পড়তে হবে। নাউন কাকে বলে? আমরা জানি নাউন হচ্ছে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দ। নাম বোঝালে সেটা নাউন হয়। নাউন কয় প্রকার? নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, যথা কনক্রিট নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই। কোনটি কংক্রিট নাউন আর কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন সহজভাবে বুঝো। সেটা হচ্ছে, কংক্রিট নাউন হচ্ছে যেটা আমাদের 5টি ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ চোখ, কান, নাক,
হ্যাঁ, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয় দ্বারা যদি আমরা বুঝতে পারি কোনো কিছু, সেই জিনিসটার নাম হচ্ছে কংক্রিট নাউন। আর যদি আমরা না বুঝতে পারি তাহলে সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন অনেস্টি, কাইন্ডনেস ইত্যাদি। কংক্রিট নাউনের উদাহরণে 4টি প্রকার ভেদে আমরা যাচ্ছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম, যেমন তোমার নাম, আমার নাম, হ্যাঁ, যে কোনো মানুষের নাম, শহরের নাম, জেলার নাম, বাস বা ট্রেনের নাম, কোম্পানির নাম, বা কোনো দেশের নাম, সেগুলো হচ্ছে প্রপার নাউন। এদের আগে আর্টিকেল বসে না। কালেকটিভ নাউন যেটা, তার আগেও আর্টিকেল বসে না। কালেকটিভ নাউন হচ্ছে দলগত নাম, যেমন টিম, ক্লাস, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি। তো এই শব্দগুলো, আর্মি, পুলিশ, এদের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো ধাতুর বা বস্তুর নাম, হ্যাঁ, সেটা হতে পারে ওয়াটার, সয়েল, এদের আগে আর্টিকেল বসে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কমন নাউনের আগে শুধুমাত্র আর্টিকেল বসে। তো আমরা দেখতে পাচ্ছি কংক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকারের মধ্যে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর অন্যগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসে না। তাহলে আমাদের আর্টিকেল বিষয়ে সচেতন হতে হবে। আর্টিকেলটা কোথায় বসে? নাউন, কংক্রিট নাউন, কমন নাউন। অর্থাৎ কমন কংক্রিট নাউন হলে তবে তার পূর্বে আর্টিকেল বসে। আমরা কমন নাউন সম্পর্কে একটু দেখি। কমন নাউন হচ্ছে কোনো কিছু সাধারণ, কমন নাউন হচ্ছে কোনো কিছুর কমন নাম বা সাধারণ নাম। যেমন ধরা যেতে পারে গরু, ছাগল, ভেড়া, কলম, পেন্সিল, ব্যাগ, এদের আগে আর্টিকেল বসবে। যেগুলো গুনতে পারা যায়, অবশ্যই যেগুলো কংক্রিট এবং সাধারণ নাম, কোনো কিছু সাধারণ নাম। যেমন একই নাম কিন্তু জিনিসগুলো অনেক। যেমন দেখা যাচ্ছে ঘোড়া। ঘোড়া বলতে আমরা অনেকগুলো ঘোড়াকে বুঝি। ঘোড়া একটি নাম, কিন্তু ঘোড়া কিন্তু একটি নয়, ঘোড়া কিন্তু অসংখ্য। এরকম। যেমন কমন নাউন আবার 2 প্রকার। একটি হচ্ছে সিঙ্গুলার, আরেকটি হচ্ছে প্লুরাল। প্লুরাল যেহেতু, তার আগে আর্টিকেল বসলেও এ অথবা এন বসবে না, কারণ এ এবং এন এর অর্থ হচ্ছে একটি, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক। তাহলে তার আগে অবশ্যই এ বা এন বসবে না। সিঙ্গুলারের আগে এ বা এন বসতে পারে, যেমন এ পেন্সিল, এন ইরেজার, এরকম। কিন্তু প্লুরাল নাউনের আগে দা বসবে। যদি নির্দিষ্ট বোঝায় তাহলে তার আগে দা বসবে, এ বা এন বসবে না। তাহলে তোমাদেরকে কিছু সহজ সহজ উদাহরণ দিচ্ছি আর্টিকেলের। যেমন ড্যাশ হোটেল, এই শব্দটির আগে আর্টিকেল কি বসবে? হোটেল। হোটেল শব্দটির আগে আমরা যেহেতু শব্দটি উচ্চারণ করছি হোটেল, তো তার আগে আর্টিকেল বসবে এ। এ হাউস, এ হর্স। খেয়াল করে দেখো, এখানে সবগুলোর ক্ষেত্রেই এইচ এর উচ্চারণ হ এর মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে কি হবে? ড্যাশ অনেস্ট। খেয়াল করে দেখো, আমি কিন্তু হনেস্ট বলছি না, বলছি অনেস্ট ম্যান। তাহলে এইচ এর উচ্চারণ এখানে হচ্ছে না। যেহেতু ভাওয়েলের উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে, তাহলে এর পূর্বে আর্টিকেল বসবে এন, অ্যান অনেস্ট ম্যান। তাহলে দেখা যাচ্ছে আর্টিকেল মূলত শব্দটির উচ্চারণের সাথে সম্পৃক্ত। উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে, আর উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে।
যেমন ড্যাশ ইউনিভার্সিটি, এখানে কি বসবে? এটা একটা ভাওয়েল ইউ, কিন্তু যেহেতু ইউ একটি সেমি ভাওয়েল এর উচ্চারণটি এখানে ইউ, তাই এর পূর্বে এ বসবে, এন বসবে না। আবার ড্যাশ 1 টাকা নোট, এখানে ওয়ান শব্দটি ওয়া, খেয়াল করে দেখো অন হচ্ছে না, ওয়ান হচ্ছে উচ্চারণটি, ওয়ান ওয়া, তার এই ও এর উচ্চারণ হচ্ছে ওয়া, এটিও একটি সেমি ভাওয়েল। এর কারণে এখানেও যদিও এখানে ভাওয়েল আছে, তার উচ্চারণটি ভাওয়েলের মতো না হওয়ায় সেমি ভাওয়েল হওয়ার কারণে এর পূর্বেও এ বসবে, এন বসবে না। আবার এই ইউ যদি আমব্রেলা শব্দটির পূর্বে বসে, এখানে ইউর এর উচ্চারণটা কি খেয়াল করে দেখো, ইউর উচ্চারণ কিন্তু ইউ হচ্ছে না, হচ্ছে আ, আমব্রেলা। আমরা কিন্তু ইউমব্রেলা বলি না, আমরা বলি আমব্রেলা। ইউর উচ্চারণ আ হওয়ার দরুন, অর্থাৎ ভাওয়েল হওয়ার দরুন এখানে কিন্তু এন বসবে। আর এতে গেল এ এবং এন এর ব্যবহার গুলো, কিন্তু দা কোথায় বলবে? দা যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন তার পূর্বে দা বসে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, এরকম। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দ্য আন্দামান, দ্য হিমালয়াস, দ্য প্যাসিফিক ইত্যাদি। ধর্মগ্রন্থ, পত্রিকার নামের পূর্বে দা বসবে। পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে দা বসে। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, দ্য ইউএসএসআর। তারিখের পূর্বে দা বসে। তো জাতি বা সম্প্রদায় প্লুরাল কমন নাউন হয় এবং তারপরে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু খেয়াল করতে হবে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কিন্তু দা থাকবে। যেমন দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পোর, দ্য পাইয়াস, দ্য মুসলিম, এরকম। সুপারলেটিভ ডিগ্রি এর এডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বেস্ট শব্দটি সুপারলেটিভ শব্দ, সুপারলেটিভ শব্দ হওয়ার দরুন তার পূর্বে দা বসেছে। দুটি বস্তুর মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে